রহস্যময় যে দুই শিশুর সূর্য ডুবলেই শরীর নিথর। দুই ভাই আব্দুল রশিদ ও শোয়েব আহমেদ। একজনের বয়স ৯, অপরজনের বয়স ১৩। তাদের দেখে কোনোভাবেই অস্বাভাবিক মনে হবে না। স্বাভাবিক শিশুর মতোই হাঁটছে, ছুটছে, খেলছে, খাচ্ছে এবং কথা বলছে। তবে সূর্য ডুবে গেলেই দুজনের যেন পাথর। হাত পা সহ শরীরের কোনো অঙ্গই নাড়াতে পারে না তারা। ওই সময় নির্বাক হয়ে পড়ে ওই দুই শিশু খেতে পারে না কোনো কিছু। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কাছে এক গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাশিমের দুই ছেলে আব্দুর রশিদ ও শোয়েব। তার মতে দুই ছেলে হয়তো সূর্য থেকেই চলা শক্তি পায়। এজন্যই অনেকে তাদের সৌর শিশু বলেন। রশিদ ও শোয়েবের সমস্যা ধাঁধায় ফেলে দিয়েছে পাকিস্তানের বিশেষজ্ঞ চিকিৎসকদের। তবে সূর্যের আলো থেকেই শক্তি পায় এই তত্ত্ব গোড়াতেই বাদ দিয়েছেন তারা। দেশটির বিশেষজ্ঞরা শিশু দুটোকে দিনের বেলা অন্ধকার ঘরে রেখেছেন। ঝড় বৃষ্টির সময়ও দিনের সূর্যহীন পরিবেশে তাদের পরীক্ষা করা হয়েছে। এতে গবেষকরা নিশ্চিত করেছে সূর্যের আলো নয় বরং দিন ও রাতের কারণেই রশিদ ও শোয়েবের মধ্যে রহস্যময় পরিবর্তন ঘটে। পাকিস্তানের ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের শিক্ষক জাভেদ আকরাম বলেন, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আব্দুর রশিদ ও শোয়েবের শরীরে অচল হওয়ার কারণ তাদের জানা নেই। তবে বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তারা। চিকিৎসা দিয়ে শিশুর দুটি কার্যকর থাকার কারণ নিয়ে গবেষণা করছেন তারা। জানা গেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক হাসপাতালে রেখে রশিদ ও শোয়েবের শরীরে নিবিড় পর্যবেক্ষণ চলছে। নিয়মিত তাদের রক্ত ও শরীরের অন্যান্য অঙ্গ পরীক্ষা করা হয়। তাদের রক্তের নমুনা নিয়ে বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে। আর কোয়েটার রশিদ ও শোয়েবের বাড়ির মাটি ও পানির নমুনাও সংগ্রহ করছে বিশেষজ্ঞরা। জানা গেছে দরিদ্র পরিবারের সন্তান রশিদ ও শোয়েবের চিকিৎসার খরচ বহন করছে পাকিস্তানের সরকার। রশিদ ও শোয়েবের বাবা মোহাম্মদ হাশিম বলেন, তিনি ও তার স্ত্রী দূর সম্পর্কের আত্মীয়। তাদের ৬ সন্তানের মধ্যে ২ জন অল্প বয়সেই মারা যায়। বেঁচে থাকা ৪ সন্তানের মধ্যে অপর ২ জন পুরোপুরি সুস্থ। আব্দুর রশিদের সঙ্গে কথা বলে জানা যায় শিক্ষক হতে চায় সে, আর ধর্মীয় শিক্ষা অর্জন করে ইসলামিক বিদ্বান হতে চায় শোয়েব। নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।